এটা মাল্টিপল ইন্টিগ্রালের একটা অঙ্ক। আমরা এই হেমিস্ফিয়ার অর্ধগোলক XY প্লেন এবং এ সিলিন্ডার দ্বারা আবদ্ধ যে একটা সলিড বা ঘনবস্তু পাবো, ওই ঘনবস্তুর ভলিউম বা আয়তন নির্ণয় করব বাই ইউজিং দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সলিউশনটা দেখুন। আমরা জানি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম is x, y, z in 3 dimension and cylindrical coordinate system is r, theta, z। অনেক বইতে রো ফাই জেড বলেছে। এখানে জেডটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস, জেড অক্ষ, সিলিন্ডারের অক্ষ। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যখন আপনি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসবেন, ট্রান্সফরমেশন ল হচ্ছে আপনি এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, জেড এর স্থলে আপনি জেড বসাবেন। আপনি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসবেন, আপনাকে এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, জেড এর স্থলে জেড বসাতে হবে। এদেরকে বলা হয় দ্য ট্রান্সফরমেশন লস ফ্রম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা এই প্রথম দুটা ল তাদেরকে বর্গ করার পর যোগ করব। বামেরটা বামে যোগ করব, বর্গ করব এবং যোগ করব, ডানেরটা ডানে যোগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আপনি যখন আর স্কোয়ার কমন নিবেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কমন কত? 1 হয়। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা একটা স্পিয়ার, গোলক, যার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে আর রেডিয়াস কত বলুন তো দেখি? 5। আপনি সেই ইকুয়েশনটাকে এখন এভাবে যদি লিখেন, জেড স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সুতরাং জেড সমান প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই প্লেনের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু 0। তার উপরের পার্টে ধনাত্মক হবে জেড এর মান, নিচের পার্টে কি হবে? ঋণাত্মক হবে। আমি কি বুঝাতে পারছি? কিন্তু প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? জেড এর মান পজিটিভ দেওয়া আছে, বাট এখানে পাচ্ছি পজিটিভ নেগেটিভ। তাহলে নিচের পার্টটা হবে না, উপরের পার্টটা হবে। তাহলে এটা হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলককে ইংরেজিতে বলা হয় হেমিস্ফিয়ার। অর্ধগোলককে ইংরেজিতে কি বলা হয়? হেমিস্ফিয়ার বলা হয়। বুঝতে পারছেন?
বলেছেন এখন আর এক্স ওয়াই প্লেনের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে সিলিন্ডার। গত ক্লাসে বলেছিলাম এটা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা একটা সার্কেল, বাট 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এটা একটা কি সিলিন্ডার। Given that the hemisphere, এভাবে একটু হাইফেন দিয়েও লিখলে দিতে পারবেন বা একসাথেও লিখতে পারবেন, সমস্যা নেই। is z equal to root over 25 minus x square plus y square। আমরা -1 কমন নিলাম দিয়ে the xy plane, xy প্লেনের সমীকরণ হচ্ছে z equal to 0 and the equation of the cylinder is x square plus y square equal to কত 9। আমরা ইতিমধ্যে প্রমাণ করলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত r স্কয়ার। তাহলে এটাকে আমরা রুট ওভার 25 মাইনাস r স্কয়ার লিখতে পারি। এটাকে আমরা r স্কয়ার ইকুয়াল টু 9, সুতরাং r সমান প্লাস মাইনাস 3 লিখতে পারি। বাকি কাজ আমি পরবর্তী পেজে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে আমাদের স্পিয়ার।
কপি করার কোন সিস্টেম আছে? কপি করার তো কোনো সিস্টেম আছে বলে মনে হয় না, জানি কোনো কি জানিয়েছে। যাই হোক, আমরা কপি করবো না। কি বুঝলেন? আমাদের এই হেমিস্ফিয়ার এক্স ওয়াই প্লেন এবং এ সিলিন্ডার দ্বারা আবদ্ধ যে সলিড, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু। এই অংশটুকু একটা হেমিস্ফিয়ার, নিচের অংশটুকু তো নাই, যা আসলে ডিলেট করার কোনো সুযোগও নাই। এটা গ্রুপ করা তো। আর এক্স ওয়াই প্লেন এবং এ সিলিন্ডার, এই তিনটা পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ যে ঘনবস্তু, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু। এখন এই অংশটুকুর ভলিউম আমরা নির্ণয় করব ট্রিপল ইন্টিগ্রাল ইউজ করে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এক্স ওয়াই প্লেনের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই প্লেনের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু 0, এই হেমিস্ফিয়ারের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু √25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই সিলিন্ডারের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। আমি কি বুঝতে পারছি? তাহলে এখন আমরা ভলিউম ইনশাল্লাহ বের করব। তাহলে the volume is V equal to triple integral use করে ভলিউম বের করার ফর্মুলা দিস, that is V equal to আমরা ডিবি সমান জানি ডিজেড ডিওয়াই dx, that is b equal to, এখানে dz রইল আর dy dx সমান ওই যে আর এবং থিটাই কনভার্ট করছি, এটা সমান কি লিখবো আর dr dθ। মনে আছে তো, গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম। এটা জেড এর সাপেক্ষে, এটা আর এর সাপেক্ষে, এটা কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে এখানে জেড এর লিমিট, এখানে আর এর লিমিট, এখানে থিটার লিমিট। যত উপরে যাবেন জেড এর মান বাড়তে থাকবে, যত নিচে আসবেন জেড এর মান কমতে থাকবে। তাহলে আমাদের
এই অংশটুকুতে জেডের যে মানটা পাবো সেটা হচ্ছে জেডের আপার লিমিট, আর নিচে যেটা পাবো সেটা কি জেডের লোয়ার লিমিট। তাহলে জেডের লোয়ার লিমিট কত বলেন 0, আর আপার লিমিট হচ্ছে জেড ইকুয়াল টু রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, রুট ওভার মাইনাস 25 মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে 25 মাইনাস কি লিখবো বলেন, আর স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? আর এর লিমিট, আর মানে হচ্ছে এখানে রেডিয়াস দুটো, একটা হচ্ছে স্পিয়ারের রেডিয়াস আর একটা হচ্ছে সিলিন্ডারের রেডিয়াস। স্পিয়ারের রেডিয়াস তো 0 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত। স্পিয়ারের রেডিয়াস 5 পর্যন্ত না, আমাদের এই অংশটুকু তো দরকার নাই, আমাদের তো এই অংশটুকু। তাহলে এখানে 0 থেকে কত 3, এদিকেও তো আছে, তাহলে -3 থেকে কত 3। তো টিটার মান টোটাল স্পিয়ারটা, এই যে সিলিন্ডার টোটাল একবার ঘুরে আসলে 0 থেকে কত বলেন টুয়াইস পাই। তাহলে এখানে 0 থেকে কত টুয়াইস পাই। কাম কমপ্লিট। ইকুয়াল টু টিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস পাই, আর ইকুয়াল টু -3 থেকে 3। এবার ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড, জেড ইকুয়াল টু 0 থেকে রুট ওভার 25 মাইনাস আর স্কোয়ার, এখানে আর ডি টিটা। কার কোনো আপত্তি আছে? ইকুয়াল টু টিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস পাই, আর ইকুয়াল টু -3 থেকে 3। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে কি পাবেন, রুট ওভার 25 মাইনাস আর স্কোয়ার আর ডি থিটা। এটাই তো হয় নাকি? আমি এখন এই জিনিসটা কপি করে পরবর্তী পেজে লিখতে চাই। তাহলে সুতরাং ভি ইকুয়াল টু টিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস পাই, আর ইকুয়াল টু -3 থেকে 3। এখানে রুট ওভার 25 মাইনাস আর স্কোয়ার, এখানে আর ডি আর, তারপর হচ্ছে কত ডি থিটা। কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, কোথায়? আর মান কি বসাবেন? না, 3 আরটা তো একটা ভেরিয়েবল, এক্স যেরকম একটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল এক্স এর একটা লিমিট থাকে না, জেড একটা ভেরিয়েবল, এই যে জেড, তাহলে জেড এর লিমিট আছে না, আরটাও ভেরিয়েবল, আরটার একটা লিমিট আছে, টিটাও ভেরিয়েবল, তাহলে টিটার একটা লিমিট আছে। আমি যদি ওখানে যদি আর মানটা বসিয়ে দিই তাহলে রেজাল্ট আসবে। ইকুয়াল টু দেখুন, আমাদের এটা হচ্ছে একটা অড ফাংশন, আর এর একটা অড ফাংশন না, আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, যদি ইন্টিগ্র্যান্ড অড ফাংশন হয় তাহলে তার মান কত? 0। যদি 0 হয় ভলিউম 0 হবে, এটার ভলিউম কি কখনো 0 হবে? এই জন্য কিছু ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ফিল মারে। তাহলে করবেনটা কি? আমি এখানে একটা -1 দিয়ে গুণ করব, আর ইকুয়াল টু -3 থেকে 3 রুট ওভার 25 মাইনাস আর স্কোয়ার। এখানেও আমরা -1 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে ডি আর, তারপর হচ্ছে ডি থিটা, সাথে এখানে একটা 2 দেন, এখানে একটা 2 দিয়ে ভাগ করেন যেন মানের পরিবর্তন না হয়।
ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 2 থিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস পাই, আর ইকুয়াল টু -3 থেকে 3, -25 - r² বাই টোটাল এই জিনিসটাকে এখন লেখা যায় ডি অফ 25 - r², তারপর হচ্ছে ডি থিটা। ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 2 থিটা ইকুয়াল টু 0 থেকে টুয়াইস পাই। খুশি? আচ্ছা, এবার নাফিজা বলো তো দেখি, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স ডিএক্স সমান কত? x to the power 3/2 divided by 3/2. Integration root over x dx equal to integration x to the power half dx equal to x to the power half plus 1 divided by half plus 1 equal to x to the power 3/2 divided by 3/2. আমরা এখন সেই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। আপনি 25 - r² যদি x মনে করেন, ইন্টিগ্রেশন x to the power half dx সমান হচ্ছে x to the power 3/2 ডিভাইডেড বাই কত? 3/2। আর এখানে r ইকুয়াল টু -3 থেকে 3 ডি থিটা। কেমন? চোখেও দেখি না, চোখে এখানে আসেন, এখানে একটু আমাদের আর এর মান, আরটা রেডিয়াস না, রেডিয়াস কিন্তু নেগেটিভ হয় না শোনা, এখানে 0 করে দিবেন। রেডিয়াস হচ্ছে 0 থেকে 3, -3 থেকে 3 না, কারণ এখানে x এর মান থাকলে x এর নেগেটিভ পজিটিভ মান ইউজ করতে পারতেন, ও এর মান থাকলে নেগেটিভ পজিটিভ ইউজ করতে পারতেন, জেড এর মান থাকলে নেগেটিভ পজিটিভ ইউজ করতে পারবেন। আরটা তো রেডিয়াস, রেডিয়াস কখনো নেগেটিভ পাবে না, আমি খেয়াল করি না এটা। তাহলে এটু কি হবে? 0 হবে, আর এটু 0 হবে, এটু 0 হবে, এটাও কি হবে? 0 হবে। কাজ প্রায় শেষের দিকে। এই নিচের 1/2, উপরের 1/2 ক্যান্সেল, তাহলে 1/3 বাইরে নিয়ে আসুন। তাহলে সুতরাং ভলিউম ইকুয়াল টু -1/3, থিটার মান 0 থেকে কত? টুয়াইস পাই। আপার লিমিট বসান 9, 25 থেকে 9 চলে গেলে 16, 16কে 4² লেখা যায়, স্কোয়ার এবং স্কোয়ার কাছে, তাহলে 4 কিউব সমান কত? 64। তাহলে এখানে আপনি পাবেন 64, আর লোয়ার লিমিট বসালে 0 পাবেন। আর এখানে ডি থিটা ইকুয়াল টু -64 ডিভাইডেড বাই কত বলেন? 3। 0 থেকে টুয়াইস পাই, এখানে ডি থিটা ইকুয়াল টু -64 ডিভাইডেড বাই 3 ইন্টিগ্রেশন ডি থিটা সমান কত? থিটা। থিটার মান 0 থেকে কত বলেন? টুয়াইস পাই ইকুয়াল টু -64 ডিভাইডেড বাই 3। আপার লিমিট বসান বিয়োগ লোয়ার লিমিট বসান, তাহলে টুয়াইস পাই -0 ইকুয়াল টু -128 পাই ডিভাইডেড বাই কত বলেন? 3। ভলিউম কখনো নেগেটিভ হয়? ক্যালকুলেশনের নেগেটিভ আসলে পরবর্তীতে সেটা কি করে দিবেন?
পজিটিভ করে দিবেন। 128 পাই ডিভাইডেড বাই 3 কিউবিক ইউনিট, এখানে অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ সাংক মানটা নিলেন, নেগেটিভটা নিলেন না, তার মানটাই নিলেন। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এই আমাদের উত্তর ওষুধ আসছে না? এই 3টা যখন এখানে বসাবেন তাহলে 16, 4 স্কোয়ার, তাহলে 4, আবার 0 যখন বসাবেন 25 না, 5 স্কোয়ার, তাহলে 5 কিউব। এখানে কাজ আছে তো। তাহলে ওখানে আপার লিমিট বসালে আপনি 64 পাচ্ছেন, আর লোয়ার লিমিট যখন আপনি বসাবেন 5 স্কোয়ার, তাহলে 5 কিউব 120, 125, আর এখানে ডিটিটা ইকুয়াল টু 1/3। এখানে ক্যালকুলেশন করলে কত হয়? -61, থিটা ইকুয়াল টু 0 থেকে 2 পাই ডিটিটা, 61 ডিভাইডেড বাই 3, থিটা 0 থেকে কত 2 পাই ইকুয়াল টু 61 ডিভাইডেড বাই 3, 2 পাই মাইনাস 0 ইকুয়াল টু 122 ডিভাইডেড বাই 3 পাই কিউবিক ইউনিট। এখানে নেগেটিভ আসে নাই, নেগেটিভ যদি আসতো আমরা পজিটিভটা ইউজ করতাম। কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এ হচ্ছে অঙ্ক, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি।